আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি চলে আসছি বাবার বাসায়। তো এইখানে আজকে রুটি পিঠা বানানো হইতে আছে। এই যে দেখেন, কিছু পিঠা বানানো অলরেডি হয়ে গেছে, আর এইখানে আরও কিছু বাকি আছে, ওগুলো বানানো হবে। তো আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বাইরে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হয়। আর এই বৃষ্টির ভিতরেই হচ্ছে রুটি পিঠা বানানো হইতে আছে, সাথে আছে গরুর বট, তাও আবার মাটির চুলায় রান্না। তো এইখানে কিন্তু গরুর বট ভুনা খেতে খুবই ভালো লাগে রুটি পিঠা দিয়ে। তো এইখানে কিন্তু গরুর বট রান্না প্রায়ই হয়ে আসছে, আরও কিছু সময় বাকি আছে। তো তার পাশাপাশি কিন্তু রুটি পিঠা বানানো কমপ্লিট, আর এইখানে রুটি পিঠা ভাজা শুরু করে দিছে। এইখানে মাটির চুলায় সব কিছু আজকে হবে। এই যে দেখেন, আর এই রুটি পিঠা দিয়ে কিন্তু আরও একটা জিনিস খেতে খুবই মজা, সেটা হচ্ছে গরুর পা। এই যে দেখেন, এখানে গরুর পা বলেন, নলি বলেন, নেহেরি বলেন, যে যেটা বলেন, তো এইগুলা রান্না করা হইতে আছে। আর এগুলো দিয়ে কিন্তু রুটি পিঠা খেতে খুবই মজার। আর এইখানে গরুর পাগুলা রান্না প্রায় হয়ে আসছে। এই যে দেখেন, আর একদম ঝোল ঝোল টাইপের রান্নাটা হবে, বেশি ভুনা ভুনা টাইপের হবে না, কারণ রুটি পিঠে দিয়ে খাওয়া হবে। আর মাটির চুলায় রান্না বলে কথা, মাটির চুলার রান্নার সাথে কোনো কিছু তুলনা হয় না। তো এইখানে আমাদের রান্না প্রায় হয়ে আসছে, যে দেখেন আর কিছু সময় বাকি। আর এইখানে কিন্তু রুটি পিঠা ভাজা হয়ে আসছে, এই যে দেখেন। তো এইখানে আমাদের গরুর বট রান্না কমপ্লিট। মাশাআল্লাহ, কালারটা দেখেন কত সুন্দর আসছে, আর খেতেও অনেক মজা হবে। আর এখানে দেখেন গরুর নলি রান্না কমপ্লিট। এই যে দেখেন, একদম পারফেক্টভাবে রান্নাটা হয়েছে, আর দেখে তো খুবই ইয়ামি হয়েছে, দেখেন কালারটা। তো এখানে সবাই মিলে খাওয়া শুরু করে দিছি। এই যে দেখেন রুটি পিঠা আর গরুর বট। তো প্রথমেই আমরা গরুর বট খাবো, তারপরে আমরা অন্য গরুর নলি খাবো। তো এইখানে অনেক মজা করে সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করে দিছি। আর বাইরে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হইতে আছে, আর এরকমের ঠান্ডা ঠান্ডা ওয়েদারে রুটি পিঠা দিয়ে গরুর বট খেতে খুবই ভালো লাগতে আছে। আর প্রতিটা রান্নাই খুবই মজা হয়েছে, আর খেতে অনেক ভালো লাগতে আছে। আর সবাই মিলে এভাবে একসাথে খাওয়ার মজাটাই আলাদা। তো এইখানে আমি গরুর বটের সাথে একটু লেবুর রস নিছি, আর এইখানে কিন্তু রুটি পিঠে দিয়ে এখন মাখিয়ে খাবো। তো এরকমের আরও এর আগেও খেয়েছি আমি, এরকমেরই আমার কাছে অনেক মজা লাগে। তো এইখানে সবাই খাওয়া দাওয়া করতেছে, যে দেখেন, আর অনেক মজা হয়েছে রান্নাটা। তো বাহিরে দেখেন প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছে, এই যে দেখেন। তো খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করছি, এখন একটু বাহিরে বের হব। আর বৃষ্টি থামছে দেখেন, আর মোরগগুলো দেখেন সব বাসার সামনে আসছে। তো এখন আমরা বাহিরে যাব, আর বাহিরে দেখি ছেলে কি করতে আছে। কি করো? নৌকা বানাও? তো এখানে দেখেন ছেলে কিন্তু সবার সাথে খেলাধুলা করতে আছে, আর এখানে বৃষ্টির পানি জমছে, পানি নিয়ে কাদা নিয়ে খেলা করতে আছে। এই যে দেখেন, কাদা ছামতে আছে, দেখছো? তো বাহিরের পরিবেশটা কিন্তু একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে, তাই একদম ঠান্ডা ঠান্ডা। আর এই ঠান্ডার ভিতরে ঘুরতে খুবই ভালো লাগতে আছে, আর বাহিরের আশপাশটা দেখতে অনেক ভালো লাগতে আছে। তো
এখানে কামরাঙ্গা গাছে কামরাঙ্গা হয়েছে, এখানে কিছু কামরাঙ্গা পারবো। এই যে দেখেন একদম ছোট ছোট কামরাঙ্গা হয়েছে, আর বড় বড় কামরাঙ্গাও আছে উপরে একদম। তো এইগুলো পারবো এখন। তো এখানে দেখেন একদম উপরে বড় বড় সাইজের কামরাঙ্গা। এই যে দেখেন একদম গাছের উপরে অনেক বড় বড় সাইজের কামরাঙ্গা হয়েছে। আর এগুলো খেতে একদম টক, আর মরিচ দিয়ে মাখিয়ে খেতে খুবই ভালো লাগে আমার কাছে। আমি তোর দ্বারে দেব, তুই সবটি সাইডে দিবি। তো সারাদিন ঘোরাঘুরির পর সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে এখন ছোলা বুট মাখা খাবো। সাথে আছে গরম গরম পেঁয়াজু আর গরম গরম পুরি। তো এখানে সবাই মিলে এখন অনেক মজা করে এগুলো খাবো। আর এই ছোলা বুটগুলো এখন মুড়ি দিয়ে মাখানো হবে। আর এরকমের ছোলা বুট মাখা কার কার কাছে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আলহামদুলিল্লাহ ছোলা বুট মাখা খেতে খুবই মজা হয়েছে। একটু ঝাল দিছি বেশি, আর ঝাল ঝাল টাইপের হয়েছে, খেতে অনেক মজা হয়েছে। আর অনেক দিন পর এরকমের ছোলা বুট মাখা খেয়েছি। আর এরকমের ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর বাহিরে কিন্তু এখনো বৃষ্টি হইতে আছে, রাত হয়ে গেছে, তারপরও প্রচুর পরিমাণ বৃষ্টি হইতে আছে। তো এখন সবাই মিলে ছোলা বুট মাখা খেয়ে নিতে আসি। তো দেখতে দেখতে আমার আজকের ভিডিওটি শেষ করলাম। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।